ভন ব্রাউন নামে এক জার্মান ইঞ্জিনিয়ারের আবিষ্কার করা V2 রকেটটি বায়ুমণ্ডল আর মহাকাশের সীমানার খুব কাছাকাছি যেতে পারত, কারণ V2 ভূপৃষ্ঠ থেকে 80 কিলোমিটার বা 50 মাইল উপরে উঠে যেতে পারত। এই V2 রকেটে করে মহাকাশ দিকে তাক করিয়ে তাতে বসিয়ে দেওয়া হয় রেসাস প্রজাতির একটি পুরুষ বানরকে, যার নাম ছিল আলবার্ট। বানরটিকে নিয়ে ভূপৃষ্ঠ থেকে প্রায় 62 কিলোমিটার উপরে উঠতে সমর্থ হয়েছিল V2, তবে এই অভিযান সফল ছিল না, কারণ উৎক্ষেপণের সময়ই সম্ভবত অক্সিজেনের অভাবে মারা যায় আলবার্ট। অবশ্য মার্কিন বিজ্ঞানীরা এতে দমে যাননি। পরের বছর 1949 সাল তারা একই প্রজাতির আরেকটি বানরকে নিয়ে গবেষণা শুরু করলেন। তার নাম দেওয়া হলো দ্বিতীয় আলবার্ট। আবারও V2 রকেটে চড়িয়ে মহাকাশে ছোড়া হলো। দ্বিতীয় অ্যালবার্টকে জীবিত অবস্থায় সে ভূপৃষ্ঠ থেকে প্রায় 134 কিলোমিটার উপরে গিয়ে মহাশূন্য পরিভ্রমণ করলেও বাদশাদে ফেরার পথে তার বাহনের প্যারাসুট কাজ না করায় তীব্র বেগে আলবার্ট আছড়ে পড়ে পৃথিবীর বুকে, তাই এটিও সফল মহাকাশ যাত্রা হিসেবে গণ্য হয়নি। 1949 সালে তৃতীয় অ্যালবার্ট এবং চতুর্থ অ্যালবার্টও এই চলমান অভিযানে প্রাণ হারায়। এরপর 1951 সালে ব্যর্থতার শিকার হন অ্যালবার্ট 5। প্যারাসুটের ইস্যুতে প্রাণ হারায় অ্যালবার্ট নামের শেষ বানর। 1950 সালের 31 আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্র V2 এতে করে মহাকাশে 137 কিলোমিটার পর্যন্ত একটি ইঁদুর যাত্রা করেছিল, তবে প্যারাসুট সিস্টেম ব্যর্থ হওয়ায় অবতরণের পরে প্রাণীটি মারা গিয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্র 1950-এর দশকে আরও কয়েকটি ইঁদুর মহাকাশে পাঠিয়েছিল। ডেজিক এবং সিগান ছিল প্রথম কুকুর যারা 1951 সালের 15 আগস্টে একটি উপকক্ষপথ ফ্লাইট করেছিল। উভয় কুকুরকে সর্বাধিক 110 কিলোমিটার বা 68 মাইল উচ্চতায় ভ্রমণ করার পরে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছিল। ডেজিক 1951 সালে লিসা নামে প্রথম কুকুরের সাথে আরেকটি উপকক্ষপথ ফ্লাইট করেছিল, যদিও প্যারাসুটটি মোতায়েন করতে ব্যর্থ হওয়ায় উভয়ই বেঁচে ছিল না। ডেজিকের মৃত্যুর পর এক সোভিয়েত পদার্থবিজ্ঞানী সিগানকে পোষ্য প্রাণী হিসেবে গ্রহণ করেন। 1951 সালের 20 সেপ্টেম্বর নিউ মেক্সিকোর হলুম্যান এয়ারফোর্স বেসে 2,36,000 ফুট উঁচুতে ইয়োরিক নামে একটি বানর এবং 11টি ইঁদুর উদ্ধার করা হয়। ইয়োরিক মহাকাশ যাত্রার মাধ্যমে বেঁচে থাকা প্রথম বানর হিসেবে বেশ প্রচার পেয়েছিল। 1951 সালের সেপ্টেম্বরের গোড়ার দিকে ডিজিক এবং লিসা নামে দুটি কুকুরকে সোভিয়েত ইউনিয়ন থেকে মহাকাশে পাঠানো হয়েছিল। এই দ্বিতীয় রাশিয়ান কুকুর ফ্লাইট প্রোগ্রাম ব্যর্থ হয়েছিল। কুকুরগুলো মারা গেলেও একটি ডেটা রেকর্ডার বেঁচে যায়। হলম্যান এয়ারফোর্স বেস থেকে একটি আবদ্ধ ভেসেলে করে মহাকাশে পাঠানো হয়। দ্রুত ত্বরণের প্রভাবগুলির মধ্যে পার্থক্য নির্ধারণের জন্য প্যাট্রিশিয়াকে একটি বসা অবস্থানে এবং মাইককে একটি দাঁড়ানো অবস্থানে রাখা হয়েছিল। 2000 মাইল প্রতি ঘন্টা গতিতে 36 মাইল উপরে নিক্ষেপ করা এই দুটি বানরই প্রথম এত উচ্চতায় পৌঁছেছিল। এই ফ্লাইটে দুটি সাদা ইঁদুরও ছিল, মিলড্রেড এবং অ্যালবার্ট। তারা একটি ধীরে ধীরে ঘোরানো ড্রামের ভিতরে ছিল, যেখানে তারা ওজনহীনতার সময়কালে ভাসতে পারে। 22 জুলাই 1951 টাইজান ও ডিজিক নিরাপদ অবতরণ করে। 29 জুলাই 1951 লিজা ও ডেজিক প্যারাসুটের গন্ডগোলে দুটি কুকুরেরই মৃত্যু ঘটে। 15 আগস্ট 1951 মিশকা ও সিজিক নিরাপদ অবতরণ করে। 19 আগস্ট 1951 মালিস্কা নিরাপদে অবতরণ করে। 3 সেপ্টেম্বর 1951 নেপুটিভি ও জিপ নিরাপদে অবতরণ করে। 2 জুলাই 1954 দামকা ও মিশকা নিরাপদে অবতরণ করে। 7 জুলাই 1954 দামকা ও রিজিক নিরাপদে অবতরণ করে। 26 জুলাই 1954 লিজা টু অ্যান্ড রাইজিক নিরাপদে অবতরণ করে। 25 জানুয়ারি 1955 আলবিনা এবং সিগানকা নিরাপদে অবতরণ করে। 5 ফেব্রুয়ারি 1955 বোলবা নিরাপদে অবতরণ করতে পারে না। 4 নভেম্বর 1955 মালিয়াস্কা অ্যান্ড নবকা নিরাপদে অবতরণ করে। 14 মে 1956 মালিয়াস্কা এবং কোজিয়াভকা নিরাপদে অবতরণ করে। 31 মে 1956 মালয়েশকা এবং লিন্ডা নিরাপদে অবতরণ করে। 7 জুন 1956 অ্যালবিনা এবং কোচবিয়াক্কা নিরাপদে অবতরণ করে। 16 মে 1957 রাজায়া এবং দামকা নিরাপদে অবতরণ করে। 24 মে 1957 রাজায়া এবং বিজয়না কেবিন গোলযোগের কারণে নিরাপদে অবতরণ করতে পারে না এবং দুটি কুকুরই মারা যায়। 25 আগস্ট 1957 বেলকা এবং মড নিষ্ঠা নিরাপদে অবতরণ করে। 21 ফেব্রুয়ারি 1958 কুশক এবং পালমার্টেন কেবিন গোলযোগের কারণে নিরাপদে অবতরণ করতে পারে না এবং দুটি কুকুরই মারা যায়।